হ্যালো ক্লাস 6, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 24 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 73। তো আজকের যে লেসন সেখানকার ইনস্ট্রাকশনে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করো, সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো, অর্থাৎ বাক্যগুলো পূর্ণ করো। অ্যাবাউট হোয়াট আর ট্যুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা। ট্যুরিস্ট মানে হচ্ছে পর্যটক, ক্যান মানে হচ্ছে পারা, ডু মানে করা, সি মানে হচ্ছে দেখা। অর্থাৎ একজন পর্যটক ঢাকায় এসে কী কী করতে পারে এবং কী কী দেখতে পারে সেই ব্যাপারগুলো দিয়ে নিচের যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলো পূরণ করতে বলছে। ইউজ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, অর্থাৎ বক্সে দেওয়া যে ভার্বগুলো রয়েছে সেগুলা ব্যবহার করতে বলা হয়েছে এই শূন্যস্থানগুলো পূরণ করার ক্ষেত্রে। তো টোটাল কথা হচ্ছে আমাদের এই বক্সে কিছু শব্দ দেওয়া আছে এবং নিচে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে। সেখানকার যে গ্যাপসগুলা এগুলো আমরা এই ভার্বগুলা দিয়ে পূরণ করব। তো এখানে আমরা শুরুতেই 3টা জায়গার ছবি দেখতে পাচ্ছি যেগুলা ঢাকাতে রয়েছে। হ্যাঁ, আহসান মঞ্জিল, লালবাগ দুর্গ বা সোনারগাঁ। তো এগুলার হচ্ছে ছবি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্র। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে 74 থেকে। দেখো এখানে নাম্বার 1-এ বলছে ইউ ড্যাশ টু সোনারগাঁও, অর্থাৎ তুমি বা আপনি সোনারগাঁওয়ে যেতে পারেন। তো আমি সেজন্য লিখেছি ক্যান গো। হ্যাঁ, অর্থাৎ আমি এই যে এখানকার যে শব্দটা এটা দিয়ে আমি এই শূন্যস্থানটা পূরণ করলাম যে আপনি সোনারগাঁও যেতে পারেন। অর্থাৎ আমি কোনো একজন পর্যটককে ঢাকার কোন কোন জায়গায় সে যেতে পারে সে ব্যাপারে তাকে একটা সাজেশান দিচ্ছি বা তাকে একটা পরামর্শ দিচ্ছি। তারপর 2-এ বলছে যে ইউ ড্যাশ, তো আমি লিখেছি ক্যান সি দ্য ক্যাপিটাল অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল দেয়ার। হ্যাঁ, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, দেয়ার মানে হচ্ছে সেখানে, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। অর্থাৎ সেখানে আপনি কি দেখতে পাবেন, সেখানে হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী আপনি দেখতে পাবেন। তো এখানে লিখেছি হচ্ছে ক্যান সি, এবং এই শব্দটাও দেখো এখানে রয়েছে। তারপর বলছে ইউ ড্যাশ দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা। ফোর্ট মানে হচ্ছে দুর্গ, ওল্ড মানে হচ্ছে পুরানো। হ্যাঁ, অর্থাৎ আপনি কি করতে পারেন, আপনার এই যে পুরান ঢাকার যে লালবাগ দুর্গ রয়েছে সেখানে আপনি যেতে পারেন বা সেখানে আপনার পরিদর্শনে যাওয়া উচিত। তো আমি লিখেছি শুড ভিজিট। হ্যাঁ, শুড মানে উচিত, ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা। অর্থাৎ আপনি পুরান ঢাকার যে লালবাগ দুর্গ আছে সেখানে আপনার ভ্রমণ করা উচিত। তারপর 4 নম্বর লিখেছি ইউ ড্যাশ আ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন। তো সেখানে আপনি কি করতে পারেন, কিছু সময় ব্যয় করতে পারেন বা কয়েক ঘন্টা সেখানে আপনি থাকতে পারেন বা ব্যয় করতে পারেন। সো এখানে লিখেছি মে স্পেন্ড, এবং এখানকার প্রতিটা শব্দ কিন্তু আমি দেখো এখান থেকে নিয়েই কিন্তু করছি। হ্যাঁ, তারপর 5 নম্বরে বলছে যে ইউ ড্যাশ, তো আমি লিখেছি ক্যান গো, আবারও লিখেছি ইউ ক্যান গো দ্য আহসান মঞ্জিল টু মানে হচ্ছে ও মানে আরও, আপনি আরও কি করতে পারেন, আহসান মঞ্জিলেও যেতে পারেন। তারপর 6 নম্বরে বলেছে ইউ ড্যাশ আ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার। তাহলে ইউ শুড গো ফর আ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার। আপনি বুড়িগঙ্গা নদীতে একটা নৌকা ভ্রমণে যেতে পারেন বা এখানে বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণে যাওয়া উচিত আপনার। এরপর 7 নম্বরে বলছে ইউ ড্যাশ, অর্থাৎ শুডন্ট মিস দিয়েছি আমি, ইউ শুডন্ট মিস দ্য টেস্ট অফ মুগলাই খানা ওয়ান্স ইউ আর ইন ঢাকা। মানে আপনি যখনই ঢাকায় আসবেন তখনই এই মুগলাই খানার যে স্বাদ সেটা মিস করা উচিত না। এরপর 8 নম্বরে বলছে ইউ ড্যাশ, তো এখানে লিখছি মে ট্রাই, ইউ মে ট্রাই আর টমটম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান। অর্থাৎ এই যে গুলিস্তান, সদরঘাট থেকে গুলিস্তানের যে টমটমগুলো চলে, হ্যাঁ সেখানে উঠার জন্য একবার আপনি চেষ্টা করে দেখতে পারেন। ইউ মে ট্রাই, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। অর্থাৎ এই যে সদরঘাট থেকে গুলিস্তানে আমরা যারা ঢাকায় আছি তারা কিন্তু এটা দেখি যে ওখানে হচ্ছে ওই সদরঘাট থেকে গুলিস্তানে ঘোড়ায় টানা গাড়ি রয়েছে যেটাকে বলা হচ্ছে টমটম। হ্যাঁ, তো যারা পুরান ঢাকায় ঘুরতে যায়
তারা অনেকে শখ করে হচ্ছে এই টমটমগুলোতে চড়ে। তো সে কথাই বলা হচ্ছে যে আপনি কি করতে পারেন, সদরঘাট থেকে গুলিস্তানের যে ঘোড়ার গাড়ি আছে সেটাতে ওঠার চেষ্টা করতে পারেন। তারপর রয়েছে 9 নাম্বার, সেখানে বলছি ইউ কুড ইভেন টেস্ট দিয়েছি আমি চটপটি আর ফুচকা অন দ্য ফুটপাথ। ফুটপাথ মানে হচ্ছে যে রাস্তার পাশে যে খালি জায়গাটা থাকে, হ্যাঁ, পথচারী পারাপারের জন্য, সেটার কথা বলছে। আপনি সেখানে কি করতে পারেন, আপনি এমনকি সেখানে যে চটপটি বা ফুচকা খেয়ে দেখতে পারেন বা এটা স্বাদ আপনি গ্রহণ করার চেষ্টা করতে পারেন। তারপর 10 নম্বরে বলছে বাট ইউ ড্যাশ ট্যাপ ওয়াটার ইন আ রেস্টুরেন্ট। হ্যাঁ, অর্থাৎ আপনি কি করবেন না, আপনি হচ্ছেন এই যে কোনো একটা রেস্টুরেন্টের পানি, ট্যাপের পানি পান করবেন না। হ্যাঁ, এটা আপনার জন্য উচিত হবে না। সেজন্য হচ্ছে আমি এখানে লিখেছি মাস্ট নট ড্রিঙ্ক। ইউ মাস্টন্ট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন আ রেস্টুরেন্ট। আপনি কোনো রেস্টুরেন্টে ট্যাপের পানি অবশ্যই খাবেন না, এরকম বলা হচ্ছে। তো দেখো এখানে 10টা শূন্যস্থান পূরণ করেছে এবং প্রত্যেকটা শব্দ কিন্তু এই যে এখানকার বক্সে দেওয়া শব্দগুলো থেকে নেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা পুরান ঢাকায় কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছো সেটা একটু কমেন্টে জানাবা, কেমন? যেমন লালবাগ দুর্গ বা সোনারগাঁ বা আহসান মঞ্জিল, এগুলোর মধ্যে কে কোথায় গিয়েছো সেটা কমেন্টে জানাবা। আমি কিন্তু 3টা জায়গায় আলহামদুলিল্লাহ ঘুরতে গিয়েছি এবং একাধিকবার গিয়েছি। তো তোমাদেরটা জানার অপেক্ষায় থাকলাম। এখন আলোচনা করছি পার্ট ই থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য সেন্টেন্সেস ইন সেকশন ডি 1 to 10 অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে আবার, অর্থাৎ সেকশন ডিতে দেওয়া 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা সেন্টেন্স আমরা পড়েছি সেগুলোকে আবার পড়তে বলছে আমাদেরকে। তার মানে উপরে আমরা এই যে 10টা সেন্টেন্স পড়েছি সেগুলোকে আবার পড়তে বলা হচ্ছে। তারপর বলছে সাপোজ মানে মনে করো আ ফরেন ট্রাভেলার, ফরেন মানে হচ্ছে বিদেশি, ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী বা পর্যটক। তো মনে করো যে একজন বিদেশি পর্যটক ওয়ান্টস টু ভিজিট ঢাকা। ভিজিট মানে হচ্ছে বেড়াতে যাওয়া বা পরিদর্শন করা, আর ওয়ান্টস টু মানে হচ্ছে চাওয়া। অর্থাৎ মনে করো যে একজন বিদেশি পর্যটক ঢাকায় বেড়াতে চাচ্ছে। হি ওয়ান্টস সাম ইনফরমেশন ফ্রম ইউ। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ সে তোমার থেকে কিছু তথ্য জানতে চায়। সাচেস যেমন ধরো ওয়েন টু ভিজিট মানে কখন, ওয়েন মানে হচ্ছে কখন, অর্থাৎ কখন ভ্রমণ করতে হবে। হোয়াট টু সি কি দেখা যাবে। ওয়্যার টু ইট কোথায় খাওয়া যাবে, হ্যাঁ, খাওয়ার জায়গাটা কোথায় সেটা জানতে চাইতে পারে। হোয়াট টু ডু ইন ঢাকা ঢাকায় কি করা যেতে পারে, অ্যাটসেট্রা মানে ইত্যাদি। অর্থাৎ ধরো যদি অপরিচিত কেউ আমাদের দেশে আসে বা বিদেশি কেউ আমাদের দেশে আসে, সে তো আমাদের দেশের কিছুই জানবে না, তাই না? তো উনি যদি ঢাকায় ভ্রমণ করতে চায় সেক্ষেত্রে কি বলতে পারে যে আমার কোথায় যাওয়া উচিত বা কী কী দেখার আছে এখানে, তোমাদের ঢাকাতে খাবার গুলা কোন কোন খাবার আমি খেতে পারি। তো এই ধরনের ইনফরমেশন কিন্তু জানতে চাইতে পারে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ক্ষেত্রেও ঘটে। আমরা যখন কেউ কক্সবাজার যাই বা আমরা ধরো কোনো পার্বত্য অঞ্চলের দিকে যাই, তো দেখা গেল যে ওই জায়গাগুলো হয়তো আমরা আগে কখনো যাইনি, আমরা অপরিচিত সেখানকার। তো সেখানকার লোকাল যারা আছে আমরা কিন্তু তাদের থেকে ইনফরমেশান নিই যে কোন রিসোর্টে উঠলে ভালো হয়, এখানকার কোন খাবারটা খেলে ভালো হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এরকম ইনফরমেশান নিয়ে থাকি সেখানকার লোকজনের কাছ থেকে। তো এরপর বলছে কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ টেকিং দ্য কিউ ফ্রম ডি। কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করো, অর্থাৎ নিচের যে ডায়লগটা দেওয়া আছে সেটার যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে বলছে এবং সেক্ষেত্রে তুমি এই যে পার্ট ডি থেকে বিভিন্ন ইনফরমেশান নিতে পারো বা এখানকার ইনফরমেশানগুলো ব্যবহার করে তুমি এই যে এখানে এগুলা হচ্ছে পূরণ করতে পারো। তো দেখো আমরা কিভাবে পূরণ করেছি। ফরেন ট্রাভেলার বা বিদেশি পর্যটক বলছে ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা। অর্থাৎ তুমি বা আপনি, আমরা যেটাই বলি, অপরিচিত কেউ হলে আমরা অবশ্যই আপনি বলবো যে আপনি কি আমাকে ঢাকা সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন বা কিছু বলতে পারেন। তুমি বলছো শিওর মানে অবশ্যই। হোয়াট ড্যাশ টু নো, নো মানে হচ্ছে জানা, অর্থাৎ আপনি কি জানতে চান। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, ওয়ান্ট মানে হচ্ছে জানা, তো তার মানে আপনি কি জানতে চান। এরপর ফরেন ট্রাভেলার বলছে ওয়েল যাই হোক বা ভালো, হোয়ার
ইজ মানে ওয়ার্ডস আর কি একসাথে লিখেছে, হ্যাঁ ওয়ার্ডস ড্যাশ। তো আমি লিখেছি দ্য বেস্ট টাইম টু ভিজিট ঢাকা, ঢাকা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা, উপযুক্ত সময় কোনটা। তুমি আনসার দিচ্ছ আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীতকাল, আমার মনে হয় আপনার শীতকালে ভ্রমণে আসা উচিত। দ্য ওয়েদার ইজ ড্যাশ অর্থাৎ নাইস ফর অল, অর্থাৎ এখানকার আবহাওয়া মানে তখনকার আবহাওয়া সবার জন্যই ভালো বা উপযুক্ত। ফরেন ট্রাভেলার বলছে গুড, ভালো। অ্যান্ড হোয়াট ড্যাশ দেয়ার, তাহলে এখানে লিখেছি ক্যান আই ভিজিট, অ্যান্ড হোয়াট ক্যান আই ভিজিট দেয়ার, আমি সেখানে কি ভ্রমণ করতে পারি বা কিসে আমি ভ্রমণ করতে পারি বা আমি সেখানে কোথায় যেতে পারি। তো তুমি আবার আনসার দিচ্ছ ওয়েল, হ্যাঁ ভালো। ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফোক আর্ট মিউজিয়াম, আপনি হচ্ছেন সোনারগাঁয়ে যে লোকশিল্প জাদুঘর রয়েছে সেখানে যেতে পারেন। অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, অর্থাৎ আপনি সেখানে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পারেন। তো তোমরা যারা সোনারগাঁও বেড়াতে গিয়েছো তারা অবশ্যই দেখেছো যে সোনারগাঁয়ে হচ্ছে আমাদের দেশীয় অনেক জিনিস কিন্তু পাওয়া যায় যেগুলা পুরোপুরি হাতের তৈরি। এবং কে কে গিয়েছো সোনারগাঁয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। এরপর বলছে বাট ইউ ড্যাশ লিভ বাট ইউ ড্যাশ ঢাকা উইদাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট, এখানে লিখেছি শুড নট লিভ, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, কিন্তু লালবাগ দুর্গ পরিদর্শন করা ছাড়া বা লালবাগ দুর্গ না দেখা পর্যন্ত বা লালবাগ দুর্গে না যাওয়া পর্যন্ত আপনার ঢাকা ত্যাগ করা উচিত না। দেখো আমরা ইংলিশ যে একেবারে আমাকে ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করতে হবে বিষয়টা এরকম না। আর আমি যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করি অনুবাদ করি তখন অনুবাদ করতে গেলে আমরা একটা সেন্টেন্সকে কিন্তু অনেকভাবে বলতে পারি। খুব সিম্পলি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখবা, আমরা ভেরি কথাটার অর্থ কী বলি, ভেরি মানে খুব বা বেশি। তো আমরা এক এক জায়গায় কিন্তু এক একটা ব্যবহার করি, কখনো বলি যে আমি খুব ভালো আছি, হ্যাঁ কিন্তু এটা কি বলি আমরা আমি বেশি ভালো আছি। তো আবার কিন্তু এখানে বলতে পারি যে আজকে বেশি গরম, হ্যাঁ অথবা আজকে খুব গরম। তো দেখো ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু মানে সমার্থক শব্দগুলো ব্যবহার করি। সো মানে একটা গাইডে যেভাবে লাইনটা লিখে দিয়েছে বা একজন ধরো আমি তোমাকে যেভাবে বলছি হুবহু তুমি সেভাবেই বলবা, বিষয়টা কিন্তু এরকম না। আমরা প্রথমে ওয়ার্ডগুলার অর্থ বোঝার চেষ্টা করব, তারপর সেন্টেন্সটা মিলাবো, এরপরে হচ্ছে নিজের মতো করে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে অনুবাদ শেখার একটা ভালো উপায়। মানে কারোরটা শুনে হুবহু তারটাই বললা তাহলে কিন্তু তোমার শেখাটা হবে না। তারপর দেখো ফরেন ট্রাভেলার আবার বলছে এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু। তুমি আবার বলছো ও ইয়েস, ও হ্যাঁ, ইফ ইউ হ্যাভ টাইম মানে যদি আপনার সময় থাকে, ইফ মানে হচ্ছে যদি, ইউ ড্যাশ আহসান মঞ্জিল, আর এখানে দিয়েছি হচ্ছে মে ভিজিট, অর্থাৎ আপনি আহসান মঞ্জিলে বেড়াতে যেতে পারেন বা আহসান মঞ্জিলে আপনি যেতে পারেন। You must have an excellent experience of the Mughal and the British architecture by visiting it. Excellent মানে হচ্ছে অসাধারণ, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, আর আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য শৈলী বলতে পারি আমরা। অর্থাৎ এখানে ভ্রমণ করলে কি হবে, এখানে আপনি মুঘল এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর একটা অসাধারণ অভিজ্ঞতা অনুভব করবেন বা একটা অসাধারণ অভিজ্ঞতা আপনি দেখতে পাবেন। অথবা আমরা এভাবেও বলতে পারি যে এখানে ভ্রমণ করলে বা এখানে গেলে আপনি মুঘল এবং ব্রিটিশ যে স্থাপত্য শৈলীর অপরূপ নিদর্শন রয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এভাবেও আমরা বলতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমি লেসন 25 থেকে তোমাদের জন্য আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।